আচ্ছা ভাইয়া, সিজারের পর মহিলাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত? জি, ধন্যবাদ তোমাকে। আমরা দেখি যে প্রায়শই সিজারিয়ান সেকশন হয়ে থাকে, হ্যাঁ? আমাদের প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখা লাগবে, আমরা যে জায়গায় ইনসিশন দেই বা যে জায়গায় ক্ষত হয়ে থাকে, সেই জায়গাটি ভিজা আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। এই জায়গায় যদি ভিজা থাকে তার মানে এটা ইনফেকশনের লক্ষণ। প্রথমে আমাকে ইনশিওর করতে হবে যে এই যে জায়গাটা আমি ব্যান্ডেজ দিয়েছি, সে জায়গায় ভিজা আছে কিনা, জায়গাটি লাল হয়েছে কিনা, পুজ আছে কিনা, জায়গাটি সুইলিং হয়েছে কিনা। ওকে, প্রথমে এই জিনিসটা আমাকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত আমাকে যে দ্বিতীয়ত আমি যে দীর্ঘ সময় শুয়ে থাকবো এটা করা যাবে না। যে সিজারিয়ান সেকশন হয়েছে বলে আমাকে লম্বা সময় ধরে শুয়ে কাটাতে হবে এমনটা না। শুয়ে থাকলে দেখা যাবে যে ডিমের থ্রোবোসিস হতে পারে, অর্থাৎ সমস্যা হতে পারে। ঠিক আছে, যদি আমি শুয়ে না থেকে উঠে দাঁড়াই, বসে থাকি, তাহলে দেখা গেল যে আমাদের যে নাড়িভুড়ি আছে, বায়োলের যে মুভমেন্ট এটা নর্মাল হবে, হ্যাঁ। তারপরে আমাদের আমরা মেডিকেল থেকে যখন ডিসচার্জ দেই, ছুটি দেয়, তখন আমরা বলে দিই যে আপনারা 7 দিন বা 10 দিন পরে এসে সেলাই কেটে যাবেন। তাহলে সেলাই কাটতে আসতে হবে। এর মধ্যে স্বাভাবিক এবং পুষ্টিকর খাবার খেতে হবে। ভাজা পোড়া, তেল, মশলা এই জাতীয় খাবার পরিহার করতে হবে। ভারী কাজ করা যাবে না 4 থেকে 6 সপ্তাহ। হেভি লিফটিং বা ওয়েট লিফটিং, যেটা সিঁড়ি বেয়ে ওঠানামা, এটা করা যাবে না। এগুলো প্রায় 1 মাস করে করা যাবে না, হ্যাঁ। তারপরে হলো যে পুষ্টিকর খাবার খেতে হবে। আমরা জানি যে কোনো ধরনের ক্ষতস্থান, যে কোনো ধরনের অপারেশন, সার্জারির পরে সাধারণত কী করা হয়, যে আমরা প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো খেলে দ্রুত এটা ক্ষতস্থানটা পূরণ হয়ে যায়। কারণ তুমি জানো বা আমরা জানি যে প্রোটিন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো আমাদের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, অর্থাৎ সেল বা মাংসকে বাড়ায় দেয়, বৃদ্ধি করে দেয়। এখন যদি আমরা প্রোটিন জাতীয় খাবার খেতে পারি তাহলে হিলিংটা দ্রুত হবে, অর্থাৎ ঘাটা দ্রুত শুকাবে, হ্যাঁ। এবং ভিটামিন সমৃদ্ধ খাবার আমাকে খেতে হবে। এবং সিজারিয়ান সেকশন করার পরে কন্ট্রাসেপটিভ মেথড ব্যবহার করা লাগবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই, হ্যাঁ। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এর বাইরেও অনেক জিনিস লক্ষ্য রাখতে হয়, কিন্তু আরেকটা জিনিস আমি অ্যাড করি, যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্রেস্ট ফিডিং, অর্থাৎ বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এ বাচ্চাকে মায়ের দুধের মতো এত উপকারী জিনিস খুবই দুর্লভ, নেই বললেই চলে। বাচ্চার মায়ের দুধের মধ্যে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবিন চলে যায়, ইমিউনোগ্লোবিন এ, যেটা বাচ্চার ক্ষেত্রে ইমিউনিটি দেয়, অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।